চলমান ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের অব্যাহতি পাওয়া ক্যাডেটরা। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটি সঠিক নয় বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। রাজধানীতে সচিবালয়ের সামনে সোমবার বিকাল 4টা থেকে আমরণ অনশন শুরু করেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা। চলমান ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তাদের এই কর্মসূচি। রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা 321 জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় বাদ দেওয়া হয়। তারা দাবি করেন, শৃঙ্খলা ভাঙার যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটি সঠিক নয়। কিভাবে হইচই হয়? 11 মাস 18 দিন ট্রেনিং করছি, তখন পর্যন্ত হইচই হয়নি, কিন্তু 18তম দিনের পরেই একটা হইচইয়ের অভিযোগ এনে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। মিথ্যা অভিযোগ যেটা ছিল যে আমরা নাস্তা করিনি মাঠে এবং হইচই করছি, যেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে আমাদেরকে হুট করে 252 জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদের অভিযোগ, অব্যাহতি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনে শুনানি পর্যন্ত করতে দেওয়া হয়নি। কোনো ধরনের অভিযোগ হইতে হইলে আমাদের কোনো ধরনের আত্মপক্ষ শুনানি পর্যন্ত আমাদের করতে দেওয়া হয়নি। আমাদেরকে কাগজ দিয়ে ছুটিতে পাঠিয়ে আমাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আমাদের একাডেমিতে 112 বছর ইতিহাসে এরকম কখনোই হয় না যে ট্রেনিংয়ের পরে একটা দিনও বাড়তি রাখছে, কিন্তু আমাদেরকে রাখছে। তারা বলছেন, পুনর্বহাল না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে আমরণ অনশন করবেন তারা। এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো যে একটা বছর এত হার্ড, এত একটা কঠিন ট্রেনিং গ্রহণ করার পরে তারপরে আমাদের একটা বাজে পরিস্থিতি হবে। বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের উপর বৈষম্য করা হইল। আমি জাতির কাছে দাবি, স্যারের সকলের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, আমাদের সকলের এই যে দাবি এটা পুনর্বিবেচনা করা হোক এবং আমাদের পুনর্বহাল করা হোক। এর আগে গেল সপ্তাহে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করে আশ্বাস মিললেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। মির্জা ইমতিয়াজ, 71, ঢাকা।